সত্যি কি আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? কোনো কৌশলের কারণে কি ইরান বিষয়টি চেপে রেখেছে? ভিন্ন কোনো কৌশলে আমেরিকা কি জোরে সোরে প্রচার করছে যাতে মুসলিম বিশ্ব হতাশ হয়, তার যাতে দম না থাকে? মনোবল হারানোর লক্ষ্য নিয়েই কি খামেনির মৃত্যুটা তারা প্রথম দিনই খুব জোরে সোরে প্রচার করলো? এমন আলোচনা কিন্তু বাজারে সয়লাব। অনেকেই বিশ্বাস করেন যে খামেনি বেঁচে আছে, কারণ খামেনি মারা যেতে পারেন এটা অবিশ্বাস অনেকের কাছে। এগুলো নিয়ে আরো প্রচারটা জোরালো হয়েছে। খামেনিকে দেখা গেছে সারা মরুভূমিতে, তেমন একটা ছবিও প্রকাশ হয়েছে। ফলে মানুষের মধ্যে এখন যে ধারণাটা ছিল যে খামেনি মারা যাননি, এই ছবি দেখার পর সেটি আরো প্রবল হয়েছে। এই নিয়ে গণমাধ্যম রিপোর্ট করেছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এই খবর নিশ্চিত করেছে। তারপরও মানুষ এটা বিশ্বাস করছে না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবিত থাকার দাবি করে বেশ কিছু ছবি ভাইরাল করেছে। অনুসন্ধানে দেখা গেছে খামেনির সারা মরুভূমিতে অবস্থানের একটা দাবি করা হয়েছে, কিন্তু সেটা বিভ্রান্তকর এবং ভিত্তিহীন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটা ছবিতে দেখা যাচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। বর্তমানে তিনি সাহারা মরুভূমিতে অবস্থান করছেন। এ বিষয়ে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই দেখা গেছে ওই ছবিটি বর্তমান সময়ের নয়। এটি 2014 সালের একটি পুরনো ছবি। বর্তমান পরিস্থিতির সঙ্গে এই ছবির কোনো সম্পর্ক নেই। কোনো নির্ভরযোগ্য ভিডিও বা প্রত্যক্ষদর্শীর বিবরণও এই দাবির সপক্ষে পাওয়া যায়নি। ফলে বিশেষজ্ঞরা এটিকে নিছক অপপ্রচার বা মিস ইনফরমেশন হিসেবে চিহ্নিত করেছেন। এদিকে হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির মুখপাত্র বলেছেন, চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে এবং উত্তেজনা আরো এড়াতে হরমুজ প্রণালীর নৌপথের নিরাপত্তা বজায় রাখতে এবং বৈশ্বিক অর্থনীতিতে আরো বড় প্রভাব পড়া প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি। যাক, এটা অন্য বিষয়। বিষয়টা হলো যে মুসলিম বিশ্বের একটা বড় অংশ মানে খামেনিকে তাদের জীবনের শ্রেষ্ঠ বীর হিসেবে মনে করেন। ধর্মীয় নেতার প্রতি তাদের সম্মান ভালোবাসা একেবারে চূড়ান্ত রকমের। সেই কারণে খামেনি এইভাবে মারা যাবে, যেখানে একটা শঙ্কা করা ছিল যে এবার লক্ষ্য হচ্ছে খামেনি, কেউ বিশ্বাসই করতে পারেনি। আসলে একটা অবিশ্বাস্য ঘটনা। বিভিন্ন সংবাদ মাধ্যমে যে রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে যে খামেনিকে এখন না, হঠাৎ করে হামলা করে তাকে মেরে ফেলেছে তা না। খামেনিকে হত্যার জন্য গত 7-8 মাস ধরে তার উপর নজর রাখছিল ইরানে অবস্থানরত ইসরায়েলের মোসাদ বাহিনী এবং আড়িপাতা যন্ত্রটা নিয়ন্ত্রণ করছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলো পুরো বিষয়টা 7-8 মাস ধরে অনুসন্ধান করে খামেনির পুরো চলাচল অবস্থান সবকিছু তাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখে। তারপরে তারা হামলাটা চালায়। সম্ভবত এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই দর্শক।